নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। চলে যাবে ভাঙড়ে মুসলিম ভোটের যেখানে প্রয়োজন হবে, মুর্শিদাবাদ মাল্লাতে মুসলিম ভোটের যখন দরকার হবে ঠিক বলবে আমি সিএ করতে দেবো না। এটা হচ্ছে নাটক করছে। আমরা লোকসভাতেও দেখেছি, বিধানসভা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আপনি বিভিন্ন জায়গায় সভা করতে গেছেন বা বিভিন্ন সময় প্রশাসনের বাধার মুখে পড়েছেন। এবারও যে অভিযোগ করছেন আজকে যেভাবে বাধার মুখে পড়লেন, আজকে প্রশাসনের সক্রিয়তা ছিল না, প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে আজকে আমরা প্রোগ্রামটা ফার্স্ট হাফে যেটা করার কথা ছিল সেটা করতে পারলাম না। প্রশাসন বিরোধী যারা রাজনীতি করছে এবং যার রাজনীতিতে শাসকের চোখে চোখ রেখে যারা কথা বলছে, শাসক প্রশাসনকে কাজে লাগিয়ে বা গুন্ডা যেখানে প্রশাসনকে কাজে লাগালিয়ে সম্ভব হবে সেখানে প্রশাসনকে কাজে লাগাচ্ছে, যেখানে গুন্ডামস্তানকে দিয়ে কাজ করা যাবে সেখানে গুন্ডামস্তানকে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের গুন্ডামস্তানের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর বিপ্লবের ইতিহাস যদি এরা না পড়ে একবার পড়ে নিতে বলবো। পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে পুলিশ গুন্ডামস্তান দলের ক্যাডারদেরকে দিয়ে কোনো পৃথিবীর বিপ্লবকে আটকে রাখতে পারেনি। হয়তো একটু সময় এক্সট্রা গিয়েছে, বিপ্লব দীর্ঘজীবী হচ্ছে, বিপ্লব সংগঠিত হচ্ছে, আর আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে বিপ্লবে নেমেছি সেটা আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। কারণ মতুয়া ভাইদেরকে নিয়ে, দলিত আদিবাসীদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, পিছিয়ে বর্গের মানুষদেরকে নিয়ে, নমশূদ্র বাউরি সমাজের মানুষদেরকে নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে, শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে রেখে দিচ্ছে, এদের কোনো ডেভেলপমেন্ট করছে না। যেখানে মতুয়া আছে, নমশূদ্র আছে, মুসলিম আছে, আদিবাসী আছে, বাউরি সমাজের মানুষ আছে, সেখানে খোঁজ নিয়ে দেখুন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বেহাল দশা। এগুলো করছে না। ভোট আসলে মতুয়া প্রীতি উঠে মনে জাগ্রত হয়, ভোট আসলে মুসলিম প্রীতি জাগ্রত হয়, ভোট আসলে নমশূদ্র প্রীতি জাগ্রত হয়, ভোট আসলে পিছিয়ে বর্গের মানুষের প্রতি ভালোবাসা যেন উঠলে আসে শাসকের। তো ভোট মিটে গেলে এদের কথা ভুলে যায়, এটা বন্ধ হবে। আর এই ভোট ব্যাংককে আমরা ধ্বংস করব। উন্নয়নের নিরিখে ভোট হবে। মতুয়ার অধিকার আছে, নমশূদ্র অধিকার আছে, মুসলমানের অধিকার আছে, আদিবাসী আছে, যার যে অধিকার আছে তারা মাথা তুলে যে অধিকার পাবে সেই লড়াই আমরা। নির্বাচনের মধ্যে একাধিক জায়গায় টাকা উদ্ধার হয়েছে আজকে, কি বলবেন? আয়কর হানা, হ্যাঁ, ওটা তো আয়করের হানা একদিকে যেমন দিচ্ছে, ইসিআই তার মাধ্যমে নাকা চেকিং করছে, সেখান থেকে উদ্ধার হচ্ছে। প্রায় আমি আপনাকে বলি, আমার জানা ছিল আজ থেকে 10 দিন আগে মতো প্রায় সারা ভারতবর্ষে 4,000 কোটি টাকা উদ্ধার হয়েছিল। এখন তো সেটা অনেক বেড়ে গিয়েছে। এই টাকার বিনিময়ে ভোট হোক, হুমকি চুমকিতে ভোট হোক আমরা চাই না। আর আয়কর হানা যেটা বলছেন, আয়কর ডিপার্টমেন্টের কাজই তো এটা। তারা আরো দ্রুততার সাথে কাজ করুক। যারা ইলিগালি এই ধরনের ট্রানজাকশনে যাদের যুক্ত তাদের ভিতরে কঠোর ব্যবস্থা পাঠিয়েছে নিয়োগ দুর্নীতিতে। আবার দেখুন কজন যাবে আর কজনের হয়ে কে ওকালতি করছে সেটাও দেখুন। আমরা চাই দ্রুতই সমস্যাটা সমাধান হোক মেধার ভিত্তিতে। আপনার আমার বাড়ির ছেলেগুলো যাদের মেধা আছে, যাদের অর্থ নেয় কিন্তু তারা চাকরি করার যোগ্য, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই। আর অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে বিভিন্ন সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে স্কুল থেকে বার করা। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। দেখুন আমি একটা কথা বলি, আজকে বক্তব্য দিতে ভুলে গেছি, দারুণ কোশ্চেন। আমি একটাই শুনে অনুরোধ করবো, এই হরিণঘাটার বিধায়ককে আগে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে বলুন। নিশীথ পরামানিক সাহেব যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন তাকে বলুন অ্যাপ্লিকেশন করতে। আমি এটুকুই বলবো, শুধু এইটুকুই আমি বলতে চাই যে নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারো হারিয়ে যাবে না। তো অ্যাপ্লিকেশন করার আগে একটু ভাববেন। শান্তনু বাবুরা এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবে না, করবে কে? গরিব মানুষ, দিন আনে দিন খায়। আর এখানে মতুয়া সমাজে, নমশূদ্র মানুষ সমাজে যারা মানুষ আছেন তারা কি ভারতীয় নয়? আমরা নিঃশর্তে নাগরিকত্ব চাইছি তাদের। তারা ভারতের চাকরি, ভারতের শিক্ষা, ভারতের স্বাস্থ্য, ভারতের সরকারি বাস সমস্তটাই তারা আমরা যেমন পাচ্ছি তারাও পাচ্ছে। দীপক বাবু যতটা পাচ্ছে, আমার মতুয়া সমাজে আরো মানুষজন ততটা পাচ্ছে, নওশাদ সিদ্দিকও পাচ্ছে। অসুবিধা কোথায়? আমার মনে হয় এটা একটা ভোট ধরার কল, শুধুমাত্র ভোটটা ধরতে হবে, এই জন্য এই নাটকটা করছে। পাকিস্তান থেকে গত 3 বছর আগে 200 জনের একটা কাফেলা, একটা টিম এসেছিল ইন্ডিয়াতে, তাদের জমি জায়গা সব বিক্রি করে দিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য। আপনারা অনেক মিডিয়া খবর করেছেন, তাহলে জানতে পারবেন প্রায় 2-3 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দিল্লির নিঃস্ব হয়ে তারা আবার পাকিস্তানে ফিরে যাচ্ছে। একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আপনার অসমের দিকে দেখুন, এনআরসি করে কি বলেছিল, একটা হিন্দু সমাজের মানুষ সেটা হেভি সংখ্যায় আছে। আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পছন্দ নয়। আমার মতুয়া ভাইকে কষ্ট দিলে আমাকে যতটাই ব্যথা লাগবে, আমার মুসলিম ভাইকে কষ্ট দিলে অতটাই ব্যথা লাগবে। আমি মতুয়া ভাই, নমশূদ্র ভাই সহ পিছিয়ে বর্গের মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, এই সিএএ হচ্ছে একটা ভোট ধরা কল, এর ফাঁদে পা দেবেন না।
বিজেপি তার ভোটটাকে সুরক্ষিত করে রাখার জন্য সিএ টোপ দিয়েছে, আর মমতা ব্যানার্জির দলের মানুষের মনে এখন লাড্ডু ফুটেছে। এই সিএ এর ভয় দেখিয়ে যে ভোট বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আবার ট্রেনে ঢোকানোর চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ লাগু হতে দেবে না, অথচ নতুন এলাকায় গিয়ে বলছে নিঃস্বার্থ সিএ এর দাবি। তাহলে মমতা ব্যানার্জি অসত্য কথা বলেন। 2021 নির্বাচনের আগে ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে। আপনি দেখুন না কিভাবে দুর্নীতি হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প হবে, একটা সেফটি পিন কারখানা মমতা ব্যানার্জি তৈরি করতে পেরেছে? উল্টে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশাল ইকোনমিক জোন আপনাদের এখান থেকে কাছাকাছি হচ্ছে আপনার কল্যাণীতে আছে, খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কি ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি শুধু ভোটের জন্য এখানে মতুয়া ভোটের দরকার,